ওয়ালাইকুম ভাই, আমার কথাটা শুনে যাবেন। আমার কথাটা হচ্ছে মানবতার ফেরিওয়ালাদের নিয়ে, যারা বাংলাদেশে মানবতার ফেরিওয়ালা সেজে বসে আছে তাদেরকে নিয়ে। দেখেন ভাই, এই বিল্টন না মিল্টন ঢাকার মধ্যে মানবতার ফেরিওয়ালা, অনেক বড় ফেরিওয়ালা মানবতার। ওনার প্রশংসা টিভিতে, মিডিয়াতে, ফেসবুকে সবাই স্ট্যাটাস দিত। এমন এক মানবতার ফেরিওয়ালা দেখলাম শেষ পর্যন্ত কিন্নিক বেছে। যারা মানবতার ফেরিওয়ালা বলে, আমি চিটাং শহরে অনেক মানবতা ফেরিওয়ালার কাছে পায়ে ধরছি, ঠ্যাঙে ধরছি, হাতে ধরছি, শুধু আমার দুটি সন্তানের জন্য। কোনো মানবতার ফেরিওয়ালা আমার দুটি সন্তানের জন্য এগিয়ে আসে নাই। আমার মাসে 40 হইতে 50,000, মাসে 12 হইতে 13,000 টাকার ওষুধ লাগে। প্রতি 3 মাস পর পর 50,000 টাকা ঢাকা ফিজিতে লাগে। কোনো মানবতার ফেরিওয়ালা আমার দিকে তাকায় নাই। তো সেজন্য বলতেছি, যারা বড় বড় মানবতার ফেরিওয়ালা নিয়ে বসে আছেন, আমি তাদের দিকে বলতেছি, আমি মানবতা মানে কি বুঝি না, আমাকে বুঝিয়ে দিবেন। আমি একজন মূর্খ মানুষ, গাড়ির ড্রাইভার, সে কারণে আপনাদেরকে বলতেছি মানবতার অর্থ কী আমাকে আপনারা বুঝিয়ে দিবেন। যারা মানবতার ফেরিওয়ালা দাবি করেন তাদেরকে বলতেছি আমার কথাগুলা। তো আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, সাধারণ জনগণকে আপনারা মানবতার ফেরিওয়ালা দেখায় আপনারা অনেক কিছু করতেছেন। তো ভাই, আমার দুটি সন্তান আজকে দীর্ঘ 3 বছর ফেসবুকে বলে যাচ্ছে কোনো মানবতার ফেরিওয়ালা কোনো দিন এগিয়ে আসে নাই। এই মানবতার ফেরিওয়ালা খুঁজতে খুঁজতে আমার দুটি স্যান্ডেল তো চলে গেছে, আমার দুটি ফাল অধিক ফঙ্গুর অবস্থা হয়ে গেছে। এরকম মানবতার ফেরিওয়ালা আছে চিটাং শহরে, কেউ এগিয়ে আসে নাই। তো সব হচ্ছে মানবতার ফেরিওয়ালা, ব্যবসার ফেরিওয়ালা, এগুলো মানবতার ফেরিওয়ালা না। আমি মনে করি এরা মানবতার যে কার্যক্রমগুলো দেখায়, এগুলো ব্যবসার ফেরিওয়ালা করার জন্য এরা মানুষেরকে ফেসবুকে, এই টিভিতে, মিডিয়াতে আনি স্ট্যাটাস দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করে যে এরা একজন মানবতার ফেরিওয়ালা। আরে মানবতার ফেরিওয়ালা আমার দুটি সন্তান যখন কাঁদি ফেসবুকে বলে, আপনারা চোখে দেখেন না। তো সেজন্য বলতেছি, আল্লাহ যাকে বিপদ দেয় তাকে চতুর্দিকে দিয়ে দেয়, কিন্তু আল্লাহ তাকে ছেড়ে দেয় নাই। সবাই যদি ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার প্রতি অবশ্যই সহায় থাকে। আমি জানতাম না কোনোদিন ফেসবুক থেকে টাকা কামানো যায়, কিন্তু আমার দুটি সন্তান অসুস্থ হওয়ার কারণে আমি তখন থেকে বুঝতে পারছি ফেসবুক থেকে কীভাবে টাকা কামানো যায়। তো আমি চেষ্টা করছি, আল্লাহ তাআলা আমাকে সফল করছে, ইনশাআল্লাহ সামনে আরও সফল করবে। তো এই মানবতার ফেরিওয়ালাদেরকে আমি বলতে চাই, আপনারা যারা মানবতার ফেরিওয়ালা দাবি খাটান বাংলাদেশে, আমি আপনাদেরকে বলতে চাই, বিশেষ করি আপনারা কীরকম মানবতার ফেরিওয়ালা, মানুষের কিডনিক নেওয়ার মানবতার ফেরিওয়ালা, মানুষ থেকে বাইরের থেকে ডোনেশন আনি নিজের ফকট ভরার মানবতার ফেরিওয়ালা। তো আমি আপনাদেরকে মানবতার ফেরিওয়ালা কীভাবে বলতে চাই, সেজন্য বলতেছি, আপনারা হচ্ছেন একজন ব্যবসা ফেরিওয়ালা, আপনারা একজন ডোনেশন ফেরিওয়ালা। আপনারা মানুষ থেকে টাকা আনি 20,000, আপনারা দেন 2,000, আপনারা মানুষ থেকে আনেন 2 লাখ, দেন 5,000। আপনারা মানুষকে বুঝাইতেছেন আপনারা মানবতার ফেরিওয়ালা। বড় বড় ব্যবসায়ীদেরকে বিদেশের থেকে যারা জানে না, বিদেশ থাকে, তারা অনেক কিছু জানে না, তাদেরকে বোঝানো হয়, উল্টোপাল্টা বুঝাইয়ে আপনারা মানবতার ফেরিওয়ালারা টাকা আনে, আপনারা নিজেরা গাড়ি চড়েন, বাড়ি করেন, এই করেন সে করেন। সে কারণে বলতেছি, মানবতার ফেরিওয়ালারা, আমি মানবতা মানে কি বুঝি না। আমি একজন গাড়ির ড্রাইভার, আমি পড়ালেখা জানি না, মূর্খ মানুষ, কিন্তু আমি মূর্খ মানুষ হয়ে আমি ফেসবুক থেকে টাকা কামাইতেছি। তো আপনাদের মানবতার ফেরিওয়ালা যারা আছে, তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন মানবতার ফেরিওয়ালা কাকে বলে, আমি আপনাদেরকে বলতে চাই।